যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিডিও ঘিরে এবার চাঞ্চল্য। মুখ ঢাকা একজনের বক্তৃতা, তাও আবার আরবি ভাষায়। পাশে কালো কাপড়ে মুখ ঢাকা দুই সশস্ত্র গার্ড। আশপাশের বক্তব্য শুনতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে। رسول الله صلى الله عليه وسلم بعد ابتداء الناس العربي أو كما قال عليه الصلاة والسلام إن المسلم الشاجر والمؤمن باسم والأصلعة النواة النهار وبها تخرجوا مقاعد قتال عدو الله وبها تخرجوا مؤامرة مشعوذة من الشيطان وطاقة العلمة مقاومة المسلم الإيمانية أفزع من الطاقة العسكرية لعدو الإسلام رؤية عين المؤمنين وعريق شقاق قنبلة للشهادة وقال رسول الله صلى الله عليه وسلم যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিডিও ভাইরাল হয়েছে। মুখ ঢাকা একজনের বক্তৃতা আরবি ভাষায় এবং তার সঙ্গে দুধারে কালো কাপড়ে মুখ ঢাকা দুই সশস্ত্র গার্ড, এবং এই ভিডিও ভাইরাল হচ্ছে। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই ভিডিও বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে তা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা আতঙ্ক ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে, সে বিষয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। শিক্ষাবিদ, পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এর আগে মহিলাদের উদ্দেশ্যে ফতোয়া জারি করা হয়েছিল। আফগানিস্তানের তালিবানিদের ভূমিকায় কোথাও একটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছিল বলে মনে করা হচ্ছিল। শুধু তাই নয়, তালিবান রাজের চাঞ্চল্য ছড়িয়েছিল। ইতিমধ্যে ভাইরাল হওয়া আরও একটি ভিডিও, যেখানে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই ভিডিও রীতিমতো সমাবেশ, সম্ভবত ধরে নেওয়া যায় কোনো একটি সমাবেশ, প্রকাশ্য সমাবেশের মঞ্চে বক্তৃতা রাখা হচ্ছে। দুধারে অস্ত্রধারী কালো পোশাক, মুখ ঢাকা গার্ড। কোথাও একটা এই জঙ্গি গোষ্ঠীদের বারবারন্ত বা এই ধরনের ভাইরাল হওয়া ভিডিও বাংলাদেশের এই পরিস্থিতিকে কোথাও একটা উস্কে দিচ্ছে আরো। দেখুন, এই যেটা কালকে দেখলাম, মধ্যযুগীয় বর্বরতা, একটা জাতি যে বারবার দেখে যাচ্ছে, অসম্মানিত হচ্ছে গোটা বিশ্বে, তাদেরকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছে যে যে ইস্যুগুলোর জন্য। তার অন্যতম ইস্যু এই মধ্যযুগীয় অঙ্গভঙ্গি, মধ্যযুগীয় কর্মকাণ্ড এবং ধর্মান্ধতা, ধর্মের কলস থেকে ইসলাম ক্ষেত্রতে এ কথা বলে অন্যদের উপর নিষ্কাশন চালানো, অন্যদের আতঙ্কিত করার এই অপপ্রয়াস। বাংলাদেশে একটা সরকার চলে গেছে, একটা সরিয়ে দেওয়া হয়েছে জোর করে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। কি করলে শান্তি রক্ষিত হবে? এটা মুসলমান সমাজে ধর্মাশ্রিত যারা মুসলমান, যারা ধর্মকে শ্রদ্ধা করে, যারা দাবি করে তারা কোরআন পথে চলে, তাকে শান্তির কথা বলবে। এই অস্ত্রশস্ত্র নিয়ে এই প্রকাশ্যে মিছিল করে কাকে ভয় দেখাতে চাইছে? ভারতকে, ভারতের হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে? এইটার কিচ্ছু নয়। এটা হচ্ছে দুর্বলের আস্থালন, কিন্তু সমাজে অস্থিরতা তৈরি করে, উপমহাদেশের মানুষের মধ্যে শান্তিকে বিকৃত করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে। এরা এক অপশক্তি, এরা এক লজ্জা, এরা উপমহাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমি ইউনিসেফকে বলি, এদেরকে চিনুক, জানুক এবং এদের বিরুদ্ধে কত পদক্ষেপ নিই। এদের বাধ্য দেওয়া মানে অপশক্তি দানব শ্রেণীকে তোল্লা দেওয়া, এদেরকে তোল্লা না দিয়ে গ্রেপ্তার করে খোল্লায় ঢোকা, এদেরকে সংযত করুন। নতুবা এই পাপের আগুনে আপনাদের বাংলাদেশে শুধু পড়তে হবে না, এই উপমহাদেশকে চলতে হবে এবং ইসলাম অসম্মানিত হবে, থেকে যাবে। ধন্যবাদ। একদমই, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। মুখ ঢাকা একজনের বক্তৃতা আরবি ভাষায়, আর তার পাশে কালো পোশাক পরিহিত দুই সশস্ত্র গার্ড, আর তাতেই জঙ্গি গোষ্ঠীদের মাথাচলা দিয়ে ওঠা
বা উদ্বুদ্ধ পরিস্থিতি তা আরো উস্কে দেওয়া, এই সাময়িক যে বিষয়গুলো যা বাংলাদেশকে কোথাও একটা আলোচনার সামনে নিয়ে এসছে, বিতর্কের সামনে নিয়ে এসছে। আমাদের সহকর্মী দেবাশিস চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাশিস, যে ছবি আমরা দেখাচ্ছি, ভাইরাল হওয়া ভিডিও যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার, ঠিক কি কি সামনে আসছে বা বাংলাদেশের এই পরিস্থিতিতে এই ভাইরাল হওয়া ভিডিও তা কি আরো পরিস্থিতিকে উস্কে দিচ্ছে? হ্যাঁ, একেবারেই। দেখো তিথি, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে যশোর অঞ্চল কিন্তু ভারতের সীমান্তবর্তী এলাকা বলা যেতে পারে। সেখানে যে ধরনের জমায়েতের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, একটি মুসলিম ধর্মাবলম্বী একটি সংগঠন, যেখানে মুসলিম ধর্মাবলম্বী যারা যে সমস্ত মানুষেরা রয়েছেন তারাই জমায়েত হয়েছেন। কিন্তু যে ছবিটা আমরা সেখানে দেখতে পাচ্ছি, একটি ধর্মসভায় অস্ত্র নিয়ে আস্ফালন। এই অস্ত্র নিয়ে আস্ফালন কিন্তু মূলত আমরা এর আগে আইসিস জঙ্গিদেরকে দেখেছি, এবং এই জঙ্গি অ্যাপিয়ারেন্স অ্যাক্টিভিটিস আমরা সিরিয়ার কি অবস্থা সেটা আমরা খুব পরিষ্কার দেখেছি। কিন্তু বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই ধরনের প্রকাশ্য ভিডিও বা প্রকাশ্য সমাবেশ, যেখানে অস্ত্র হাতে মুসলিম একটি সংগঠন তারা অনুষ্ঠান করবে, এরকম ছবিটা কিন্তু গণমাধ্যমে কখনোই আসেনি, এমনকি সামাজিক মাধ্যমেও কখনো আসেনি। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, যার কেয়ারটেকার গভর্নমেন্ট এখন চলছে, একবারই দেবাশিস, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে। আপাতত ধন্যবাদ জানাবো দেবাশিস।